বলল, না, সাপ নয়, এই শুকনো মাটি থেকে গোলাপের সুবাস ভেসে আসছে। সবাই বিস্মিত হয়ে গেল। মৃতদেহ তখনও ঘরেই ছিল, কিন্তু খালি কবর থেকেই সুগন্ধ ছড়াচ্ছিল। সবাই দৌড়ে সেই লোকটির বাড়িতে গেল। তারা বলল, ভাই, তিনি এমন কি আমল করতেন? তিনি তো একজন সাধারণ দিনমজুর ছিলেন, রাস্তার পাশে কাজ করতেন। ইমাম সাহেব মৃত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বলুন হে বোন, আপনার স্বামী কি এমন কোনো আমল করতেন? স্ত্রী কাঁদতে কাঁদতে একটি গোপন কথা প্রকাশ করলেন। তিনি বললেন, আমার স্বামীর তেমন কোনো আমল আমার চোখে পড়েনি, কিন্তু তিনি কাজ করতে করতে, চলতে ফিরতে তার ঠোঁট সবসময় নড়ত। তিনি প্রতিটি নিঃশ্বাসের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতেন। ইমাম সাহেবের চোখে পানি এসে গেল। তিনি বললেন, নিশ্চয়ই যে বুকে দরুদের নূর থাকে তাকে মাটি তো দূরের কথা, জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারে না। আর যদি আপনাদেরও নবীজির প্রতি ভালোবাসা থাকে তাহলে কমেন্টে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখুন।